এক নম্বর কি বলেছে, ফাইন্ড দ্য কিউব রুট, ফাইন্ড দ্য কিউব রুট, find the cube root of each of the following, of each of the following numbers কিভাবে, by prime factorization, বলেছে কিউব রুট ফাইন্ড করতে। নিচে কতগুলো সংখ্যা দিয়ে দিয়েছে আমাদেরকে, যেমন প্রথম সংখ্যাটা এই দিয়েছে 12167, দ্বিতীয় সংখ্যাটা দিয়েছে 35937, থার্ড দেওয়া রয়েছে আমার 42875, ফোর্থ দেওয়া রয়েছে 21952, 5 নম্বরেরটা দেওয়া রয়েছে 373248। এ কটাই টুকলাম আমি। এই প্রত্যেকটা নাম্বারের আমাকে কিউব রুট ফাইন্ড আউট করতে বলেছে। খুব একটা কঠিন কোনো ব্যাপার না, যেরকম ফ্যাক্টরাইজেশন করে আগে কিউব বের করতাম ঠিক তেমনই বের করব, শুধু এখানে একটা রুট জুড়ে যাবে। যেমন ফার্স্ট অঙ্কটাই আমি দেখাই। ফার্স্ট অঙ্কর নাম্বারটা আছে 12167, এটাকেই আমি লিখি 1 নম্বর দিয়ে, মিডিলে লিখলাম 12167। এটাকে প্রাইম ফ্যাক্টরাইজেশন আগে আমি করি। প্রাইম ফ্যাক্টরাইজেশন মানে প্রাইম নাম্বার দিয়ে আমাকে ফ্যাক্টরাইজেশনটাকে কমপ্লিট করতে হবে। প্রাইম ফ্যাক্টরাইজেশন 12167, এটা একটা মনে রাখার বিষয় আছে। এটাকে 23 দিয়ে অনলি যাবে, অন্য নাম্বার দিয়ে ট্রাই করলে পারবো না। 23 দিয়ে করলে 529 হবে, আবার এটা 23 দিয়েই যাবে, 23 দিয়ে করতে হবে, 23 হবে। এটা প্রাইম ফ্যাক্টরাইজেশন হলো। তাহলে আমি আর যাবে না, কারণ এইটা হচ্ছে প্রাইম নাম্বার হয়ে গেছে, প্রাইম নাম্বারকে আর করার দরকার হয় না। এটা প্রাইম নাম্বার হয়ে গেছে, তাই আমাকে বলল স্টপ করে যেতে। এবার তাহলে আমি কি করতে পারি, 12167 ইকুয়াল টু সাইন দিয়ে আমি লিখতে পারি 23 মাল্টি 23 মাল্টি হচ্ছে 23। এবার কি করতে বলেছে, এটা তো কিউব বের করলো স্যার, কিউব রুট করতে বলেছে, তার মানে এরকম রুট দিয়ে এখানে কিউবটা লিখতে হয় এক্ষেত্রে। আর এইখানেও সেম জিনিস এইখানে দুপাশে এই কিউব রুট ক্যান্সেল আউট হয়ে গিয়ে তাহলে আমি কত পাবো, হেন্স এখানে তোমার হচ্ছে এরকম লেখা যায় 23, এখানে কিউব এটাকে লেখা যায়, এটাকে এরকমভাবে লেখা যায়, আর এটাকেও এভাবে লেখা যায়। এই ওপরের কিউব আর এই কিউব হচ্ছে ক্যান্সেল আউট হয়ে গিয়ে আমি অ্যান্সার পাবো 12167 ইকুয়াল টু 23। ঠিক আছে, দেয়ারফোর সাইন দিয়ে আমি লিখে দিতে পারি, এখন আমি লিখে দিতে পারি হেন্স কিউব রুট of 12167 is 23। ওরা আমার কাছে এটাই জানতে চেয়েছিল যে ওই সংখ্যাটার কিউব রুট কত, আমি বের করে ফেললাম 23। 2 নম্বরের সংখ্যাটা আছে কত, 35937। প্রথমে একই জিনিস করতে হবে, প্রাইম ফ্যাক্টরাইজেশন করব, মানে মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার দিয়ে আমাকে ফ্যাক্টরাইজেশনটা করতে হবে, কারণ ওরা বলে দিয়েছে প্রাইম ফ্যাক্টরাইজেশন। এটারও আমাকে মনে রাখতে হবে প্রাইম নাম্বারটা কত দিয়ে ডিভিজেবল, চট করে পরীক্ষার হলে মনে আসবে না, করতে পারবো না।
এটা অনলি 33 দিয়ে করব, 33 প্রথমে 33 দিয়ে করলে 1089 হলো, আবার 33 দিয়ে যাবে, 33 দিয়ে করলে নিচে 33 চলে আসবে, আর করার দরকার নেই, এইটুকু করলেই হবে। এবার লিখব এক্সপ্রেসিং মানে এক্সপ্রেসিং ইট মানে এই যে এই নাম্বারটা 35937 ইন টু প্রাইম ফ্যাক্টরস কি লেখা যায় যে 35937 ইকুয়াল টু লেখা যায় কটা 33 পেয়েছি, তিনটে, তাই 33 মাল্টি 33 মাল্টি 33, এই যে তিনটে পেলাম, এখানে কিউব রুট করতে বলেছে, তার মানে স্যার এই 35937 এরও 1/3 করো, মানে এটা মানে কিউব রুট, আর এইখানেও কিউব রুট চাপাও, কিউব রুট মানে 1/3 করো, মানে এই জায়গার লাইনটা এরকম না লিখে এরকম লেখাটা বেটার হয় যে 33 মাল্টি 33 মাল্টি 33 এর 1/3 করতে বলেছে। তাহলে খেয়াল করে দেখি এখানে কটা 33 আছে, তিনটে, তাই 33 কিউব হয়ে গেল, আর বাইরে 1/3 যেটা আছে থাকলো, কেটে দিয়ে আলটিমেটলি অ্যান্সার স্যারের আসলো 33, এটাই অ্যান্সার। দেয়ারফর সাইন দিয়ে লিখলাম, একটুখানি এটা আগের থেকে একটুখানি ভালো করে হার্ট করে দেখালাম, হেন্স কিউব রুট অফ 35937 ইকুয়ালস টু 33। তাহলে প্রাইম ফ্যাক্টরে বড় হবে, কিন্তু অঙ্কটা খুবই সিম্পল। 21952 একে 2 দিয়ে ডিভাইডেড করা স্টার্ট করব। আমার যেহেতু জানা আছে তাই আমি একবারে করে ফেলবো, তোমার জানা না থাকলে তোমাকে ডিভাইডেড করে করে চেক করতে হবে। উপরে একটা লাইন লিখে নিতে পারি, এক্সপ্রেসিং ইট মানে এই যে নাম্বারটা 21952 ইনটু প্রাইম ফ্যাক্টরাইজেশন, মানে আমি এই নাম্বারটাকে প্রাইম ফ্যাক্টরাইজেশন করছি আর লিখে নিলাম, তুমি না লিখে নিলেও পারবে। ফ্যাক্টরাইজেশন SATION, প্রথমে 2 দিয়ে করব, এটাকে 2 দিয়ে করলে আমার আসবে 10976, আবার 2 দিয়ে করব। কিভাবে স্যার বুঝছো? 1 প্লেসগুলোর দিকে তাকিয়ে। ডিভিজেবলের নিয়ম শিখেছিলাম, যদি 2 দিয়ে ডিভিজেবল হয় সেই নাম্বারগুলো যাদের 1 প্লেসে 0 2 4 6 8 থাকে। খেয়াল করে দেখলে এগুলোর এটা প্রথমটায় 2 ছিল, এবার 6 এসেছে, আবার 2 দিয়ে করব। 2 দিয়ে করলে এখানে দেখি কত হয়, 5 2 10, 5 4 8 8 হয় মনে হয়, 17 7 আমার 1 হ্যাঁ ঠিক করেছি, 5 4 8 8। আবার একে 2 দিয়ে যাবে, এবার হবে 2744, আবার একে 2 দিয়ে করব, সব 1 প্লেসে আমার মিলে যাচ্ছে এই কন্ডিশনের সাথে। আবার 2 দিয়ে করলে 1372, আবার 2 দিয়ে যাবে, অনেক বড় এটা যাবে 686, আবার 2 দিয়ে যাবে 243। ম্যাক্সিমাম ছেলে মেয়ে এইটুকু করার পর তারপরে প্র্যাকটিস না থাকলে পারবে না। এই 343কে 7 দিয়ে যায়, 7 দিয়ে করলে 49, আবার 7 দিয়ে যায় 7, থেমে যাবে, আর করার এখানে যাবে না। এইবার এটাকে কি লেখা যায়, 21952 ইকুয়ালস টু, আমরা কটা 2 পেয়েছি কাউন্ট করতে হবে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তাহলে 6টা 2 হচ্ছে মাল্টি সাইন দিয়ে লিখবো, 6টা 2কে আগে লিখে নিই, 4টে 5টা 6টা, আর 3টে হচ্ছে 7 আছে, এই হচ্ছে হলো। তাহলে 6টা হচ্ছে 2 পেয়েছে, তাহলে স্যার এখানে 6টা 2কে এরকমভাবে লিখবে 2 টু দি পাওয়ার কিউব গুণ হচ্ছে 2 টু দি পাওয়ার কিউব। কেন স্যার এভাবে লিখলে?
এই তিনটে দুইকে একবার 2 টু দি পাওয়ার কিউব, এই তিনটে দুইকে আরেকবার 2 টু দি পাওয়ার কিউব, আর এই তিনটে 7কে 7 টু দি পাওয়ার হচ্ছে কিউব হিসাবে লিখবে। নেক্সট হচ্ছে এই প্রত্যেকের মাথায় অ্যাজ এ পাওয়ার হচ্ছে কিউব দেখতে পাচ্ছি। তাহলে ইন্ডিসেস বা সূচকে একটা নিয়ম শিখেছিলাম, বেস ডিফারেন্ট হোক, পাওয়ার যদি সেম হয় ব্র্যাকেটের মধ্যে ওইগুলোকে মাল্টি সাইন দিয়ে লিখতে হয়। লিখে দিল, পাওয়ারটাকে মাথায় এরকম লিখে রাখলো। এবার 2 2 যা 4, 4 7 যা 28, তাহলে স্যারের আসলো 28 হচ্ছে কিউব। আমাকে কিউব বের করতে বলেনি, আমাকে কিউব রুট বের করতে বলেছে। কিউব রুট মানে এই সংখ্যাটার 1/3, তাহলে আমাকেও এই পাশে 1/3 মতো এই পাশেও 1/3 আনতে হবে। আবার ইন্ডিসেসের নিয়ম অনুযায়ী এই 3 আর এই 3 কেটে যাবে, তাহলে কত আসলো 28, এটাই অ্যান্সার। হেন্স বা দেয়ার 4 সাইন দিয়ে লিখব 21952 কিউব রুট ইকুয়ালস টু 28, কমপ্লিট। এটাই হচ্ছে অ্যান্সার। 2-1 কি করতে বলেছে আগে স্টেটমেন্টটা দেখে নি, আগে 2 স্টেটমেন্টটা লিখে নি। বলেছে 2-1 বললাম, ঠিক বললাম নাকি? হ্যাঁ ঠিকই বললাম। বলেছে ফাইন্ড দ্য কিউব রুট অফ ইচ, প্রত্যেকের কিউব রুট বের করবে অফ দ্য ফলোয়িং নাম্বার। সেম জিনিস কিন্তু সংখ্যাগুলো ডিফারেন্স আছে। তাহলে আগে প্রথম অঙ্কটাই করি। একটা মাইনাস সাইন দিয়ে এটাকে একটুখানি ডিফিকাল্ট করেছে ছেলে মেয়ের কাছে, কিন্তু অসুবিধা নেই, মাইনাস সাইন থাকলেও বুঝলে করা যাবে। তাহলে এটা তোমাকে দিয়ে দিয়েছে, আমি আগে মাইনাসটা ছাড়াই কাজটাকে কমপ্লিট করে নিই। আমি এটাকে এই যে নাম্বারটা আছে এটাকে প্রাইম ফ্যাক্টরে ভাঙি। তাহলে লিখি এক্সপ্রেসিং 250,047 ইন্টু প্রাইম ফ্যাক্টরস। আমি এটাকে আগে প্রাইম নাম্বারে ভেঙে নিই। তাহলে স্যার ভাঙো, দেওয়া আছে কি 250047, এটাকে প্রথমে 3 দিয়ে করব। কিভাবে বুঝলে স্যার? 3 ডিভিজিবিলিটির নিয়ম আমরা পড়েছিলাম, ডিজিটগুলোর সাম করলে যদি সেটা 3 টেবিলের কোনো সংখ্যা আসে তবে 3 দিয়ে ডিভিজেবল হয়। যেমন 2 আর 5 সাম করলে হচ্ছে 7, 4 তার সাথে অ্যাড করলে 11, 11-এর সাথে 7 অ্যাড করলে 18, 3 টেবিলে আসে, তাই এটা 3 দিয়ে ডিভিজেবল হবে, আমরা বুঝে গেছি। তাহলে প্রথমে 3 দিয়ে এটাকে ডিভাইডেড করলে আসবে 83349, আবার 3 দিয়ে করব, আবার 3 দিয়ে করলে আসবে 27783, আবার 3 দিয়ে করব, এবার 3 দিয়ে করলে আসবে 9261, আবার 3 দিয়ে যাচ্ছে 3087, আবার 3 দিয়ে যাবে 1029, আবার এটাকেও 3 দিয়ে যাবে 343। এবার যেটা আসলো এটাকে এবার 7 দিয়ে যায়, আগেও বহুবার এই সংখ্যাটা পেয়েছি 343, 7 দিয়ে করলে 49, আবার 7 দিয়ে করলে 7। এবার এটাকে আমরা লিখে দিই এখানে, তাহলে আমরা কি পেলাম 250047 ইকুয়াল টু কটা 3 পেলাম? 1 2 3 4 5 6টা 3 পেয়েছি, তাই 3কে 6 টাইম মাল্টিসাইন দিয়ে লিখে দিলাম, 4টে 5টা 6টা। আর 7 কটা পেয়েছি? 1 2 3টে, তাই 3টে 7কে মাল্টিসাইন দিয়ে লিখে দিলাম। তাই 3টে করে গ্রুপ করো, মানে ট্রিপলেট গ্রুপ করো। এই 3টে মিলে একটা 3 টু দি পাওয়ার কিউব, এই 3টে মিলে আরেকটা 3 টু দি পাওয়ার কিউব, এই 3টে মিলে আরেকটা 3 টু দি পাওয়ার কিউব। ঠিক আছে, তাহলে টোটাল কত হলো? পাওয়ার সবার মাথায় 3 আছে পাওয়ারে, তাহলে ইন্ডিসেসে একটা নিয়ম পড়েছিলাম, পাওয়ার যদি সবার সেম থাকে বেসগুলোকে ব্র্যাকেটে তুলে তাদেরকে মাল্টি সাইন দিয়ে লিখতে হয়,
লিখে দিল স্যার, আর পাওয়ারটাকে বাইরে লিখে রাখলো। পেজ চেঞ্জ করতে হবে। তাহলে এখানে কটা 3 পেলাম ব্র্যাকেটের মধ্যে? তিনটে 3। তিনটে 3 কে গুণ করলে কত হয়? এখানে আবার লিখে নিই, 250047 ইকুয়াল টু, তাহলে স্যার লিখতে পারে তিনটে 3 মানে 27 এর কিউব। কিন্তু আমাকে কি করতে বলেছে? ও একটা 3 তো স্কিপ করে, এখানে তো 7 লেখা দরকার ছিল, ভুল করলাম তো। তাহলে 63 হচ্ছে কিউব হলো। কিন্তু স্যার আমাকে তো মাইনাস সাইন ছিল, তুমি তো এটা প্লাসের বের করলে, তাহলে মাইনাসটা আমাকে দিয়ে দিতে হবে। মাইনাসটা এই সাইডেও দিলাম, এই সাইডেও মাইনাসটা আমাকে ইনপুট করে দিতে হবে, ভুললে চলবে না। এবার আমাকে কিউব রুট বের করতে বলেছে, তার মানে কিউব রুট মানে এই যে সংখ্যাটা তোমাকে দিয়েছে এর 1/3 করতে হবে। তার মানে এই পাশেও ওই পাশের মতো 1/3 সাইন নিয়ে আসো। নিয়ে আসলে এই 1 3 আর এই 3 ক্যান্সেল আউট হয়ে গিয়ে অ্যান্সার চলে আসলো -63। দেয়ারপর বা হেন্স দিয়ে লিখতে পারি কিউব রুট অফ -2500047 ইজ -63। এটাই হচ্ছে অঙ্ক। এই যে অঙ্কটা আছে এখানে হচ্ছে ফ্র্যাকশন, অ্যাজ এ ফ্র্যাকশন হিসাবে হচ্ছে আমাদেরকে দিয়েছে। তাহলে আমি আগে প্রাইম ফ্যাক্টরাইজেশন হচ্ছে আলাদা আলাদা করে নেব, এর ওপরেরটার করে নেব আলাদাভাবে, এটার আলাদাভাবে হচ্ছে করে নেব। তাহলে লিখব এক্সপ্রেসিং, তাহলে লিখে নিই এক্সপ্রেসিং 64। আমি মাইনাসটা নিয়ে এখন মাথা ব্যথা নেই আমার, আমি আগে 64কেই তাই করছি। 64 অ্যান্ড এই নিচেরটা মানে ডিনোমিনেটরটা 1331 ইন্টু প্রাইম ফ্যাক্টরস। আমি এই দুটোকেই নিউমারেটর আর ডিনোমিনেটরকে আগে প্রাইম ফ্যাক্টরসে ভেঙে নিই। সিম্পল, তাই আর ভেঙে দেখাবো না, ডাইরেক্ট করে ফেলবো। 64 ইকুয়াল টু আমি পাবো 4 × 4 × 4, 4 4 যা 16, 16 4 যা 64। এটা মানে স্যার লিখতে পারে 4 টু দি পাওয়ার কিউব, কারণ 4 হচ্ছে 3 টাইমস রয়েছে, তাই স্যার লিখে দিল 4 টু দি পাওয়ার কিউব। তেমনভাবে 1331 এটাও একটা জানা সংখ্যা আমার, তাই আর ভেঙে দেখাবো না। 1331 মানে 3টে 11-এর মাল্টি, এই যে করলো স্যার। ইকুয়াল টু স্যার এখানে 3টে যেহেতু 11 পাচ্ছে, তাই 11 টু দি পাওয়ার কিউব লিখে দেবে। এইবার যে সংখ্যাটা আমাদেরকে দিয়েছে সেটাকে লিখব। কত দিয়েছে? -64/1331। এটা ইকুয়াল টু স্যার তুমি তো এখানে 64 বের করলে, আমার তো -64। কিচ্ছু চেঞ্জ করবে না, জাস্ট যেটা বেরিয়েছে তার সামনে একটা মাইনাস দিয়ে লিখে দাও। তাহলে বেরিয়েছিল 4 টু দি পাওয়ার কিউব, স্যার এখানে লিখে দিল -4 ব্র্যাকেটে তার হচ্ছে কিউব, একই ব্যাপার, কোনো প্রবলেম নেই। আর 1331 কত বেরিয়েছে? 11 টু দি পাওয়ার কিউব, তাহলে স্যার লিখে দাও 11 টু দি পাওয়ার কিউব। দেখো ওপরেও পাওয়ার যা আছে নিউমেটারের, ডিনোমিনেটরেও সেম পাওয়ার। এটাকে কিভাবে লেখা যায়? পুরোটাকে একটা ব্র্যাকেটে নিয়ে লিখে দেওয়া যায়, এটাও একটা ইন্ডিসেসের নিয়ম ছিল। যদি নিউমেটার এবং ডিনোমিনেটরে সেম পাওয়ার থাকে তাহলে পুরোটাকে ব্র্যাকেট আপ করে পাওয়ারটাকে ব্র্যাকেটের বাইরে দিয়ে দিলেও চলে। এইবার আমাদেরকে কিউব রুট বের করতে বলেছে স্যার, তাহলে এই পাশেও 1/3 দিয়ে পাওয়ারে আনতে হবে, এই পাশেও 1/3 হচ্ছে স্যারকে পাওয়ারে আনতে হবে। কিউব রুট মানেই পাওয়ারে 1/3 নিয়ে আসা। তাহলে এইখানে 3 আর এইখানে 3 কেটে গেল, তাহলে আলটিমেটলি আমাদের অ্যান্সার কত বেরিয়ে আসলো? পরের পাতায় লিখি অ্যান্সারটা কত বেরিয়ে আসলো। তাহলে -64/1331 এর কিউব রুট ইকুয়াল টু স্যারের বেরিয়ে আসলো -4/11। এটাই অ্যান্সার।